প্রদীপ প্রজ্বলন করছে পরম পূজ্যপাদ যোগাচার্য শ্রী বরানন্দ ভট্টাচার্য মহাশয় এবং তিনি পুষ্পাঞ্জলি সাইডে চলে যাও, সাইডে চলে যাও। পরমানন্দ গুরুদেবের রাতুল চরণে গৃহিণী ভগবান যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় রাতুল চরণে এবং তাঁর গুরু মাতৃদেবী অভয় চরণ আনন্দে তিনি পুষ্পাঞ্জলি নিবেদন করছেন এবং সেই নিবেদন করছেন ধুতি পাঞ্জাবি এবং উত্তরীয় দিয়ে আশীর্বাদ প্রার্থনা যেন অচলা ভক্তি যেন তার গুরুদেবের শ্রীকর কমলে ভক্তি পুষ্পার্ঘ নিবেদন করে নিজের গণ্য হয়ে শ্রীমতী কাবেরী শ্রীকর কমলে তাদের অর্থ নিবেদন করে 1961 খ্রিস্টাব্দের 22 আগস্ট প্রথম ক্রিয়া পান গুরুবর অন্নদাচরণ শাস্ত্রীর কাছে। গুরুদেব প্রথম থেকেই প্রচুর ক্রিয়া করতেন। একদিন তার গুরুদেব গুরুবর অন্নদাচরণ শাস্ত্রীকে বলতেন, বাবা, আমার তো একটা উদ্ভট চাকরি, আমি যদি একদিন ক্রিয়া করতে না পারি তাহলে কি হবে? সিংহের মতো গর্জন করে বললেন, তুমি ক্রিয়া করবে বলেছ, তাই তোমাকে ক্রিয়া দিয়েছি। তুমি যদি ক্রিয়া করতে না পারো তাহলে আসবে না, তাহলে এখান থেকে বেরিয়ে যাও, আর আসবে না। যদি ক্রিয়া করো তবেই আসবে। খুব প্রচণ্ড ছিল গুরু অন্নদাচরণ শাস্ত্রী। তারপরে একদিন তার গুরুদেবকে বললেন, বাবা, আমি তো যুবক, আমার অনেক শারীরিক ক্ষমতা আছে, আপনি যদি এর থেকেও কঠিন সাধন আমাকে দেন তাহলে আমি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারি আপনার আশীর্বাদে। তখন অন্নদাচরণ শাস্ত্রী বললেন, তুমি সারা ভারত ঘুরে এসে দেখো, এর চেয়েও কোনো উন্নত ক্রিয়ার উন্নত সাধনের যদি তুমি সন্ধান পাও তাহলে আমার নামে কুকুর পুষবে। গুরুদেব খুবই লজ্জিত হল।